আপনার ত্বক কি আগের থেকে বেশি ড্যামেজ হয়ে গেছে, এবং ড্যামেজের পাশাপাশি আপনার ত্বকে কি বয়সের ছাপ খুব বেশি স্পষ্ট? আয়নায় তাকালে আগের সেই ঔজ্জ্বল্যতা এখন আর চোখে পড়ছে না, শুধুমাত্র ড্যামেজ আর বয়সের ছাপই এখন চোখে পড়ছে, তাই তো? কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি নিয়ে এসেছি আজকে এমন একটি রেমেডি যা আপনি ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করতে পারেন, কিংবা আপনি ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারেন, কিংবা আপনি ওভারনাইট ক্রিম হিসেবেও এটি ব্যবহার করতে পারেন, এবং তাতে কিন্তু আপনি 100% রেজাল্টই পাবেন। আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন, আপনি একদম 100% রেজাল্ট পাবেন, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। আপনার মুখে যাবতীয় দাগ থাকবে তা চলে যাবে, যত রকম ফাইন লাইন্স, রিঙ্কলস, যাই আপনার এজ রিলেটেড স্কিনে প্রবলেম থাকুক না কেন, সম্পূর্ণ কিন্তু দূর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ভেলভেট টাচ। আমি শ্রেয়া, আর প্রত্যেক দিনের মতো একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি এমন একটি 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হোম রেমেডি, যা আপনাদের ত্বকে থাকা সমস্ত রকম ড্যামেজ দূর করবে এবং আপনার ত্বককে করে তুলবে 10 গুণ বেশি ইয়াং, কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই, যেটা আমি আগেও বললাম। এবং এখানে তৈরি করব আমরা একটি ক্রিম, যে ক্রিমটি আপনারা ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন, ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন, কিংবা একটা ওভারনাইট ফেস ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন। যে কোনো রকম সাইন্স অফ এজিং, যেমন কপালে ভাঁজ, চোখের কোণে ভাঁজ, বা স্মাইল লাইন্স, ফাইন লাইন্স, যাই থাকুক না কেন, ত্বক যতটাই ড্যামেজ হয়ে যাক না কেন, এই রেমেডি আপনারা যদি একটা সিস্টেম্যাটিক রুটিনে ইউজ করেন, তাহলে আপনার ত্বকে কিন্তু সেই আগের মতন উজ্জ্বলতা ফিরে আসতে বাধ্য। তাই বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক যে আমরা এই ম্যাজিক রেমেডিটি তৈরি করার জন্য কি কি ব্যবহার করব। এই ক্রিমটি ব্যবহার করার জন্য প্রথমেই আমি এখানে ব্যবহার করছি বিটরুট পাউডার। এটা আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। এছাড়াও অনলাইনে খুবই সহজে আপনারা এটি পেয়ে যাবেন। আর যদি কেউ এই বিটরুট পাউডার ব্যবহার করতে না চান, তাহলে এর পরিবর্তে আপনারা কি ব্যবহার করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি আপনাদের। আমি এখানে 1 চামচ বিটরুট পাউডার নিয়েছি। বিটরুট আমাদের স্কিনকে সফট রাখতে সাহায্য করে, যে কোনো রকম সাইন্স অফ এজিংকে দূর করতে সাহায্য করে, রিঙ্কলস রিমুভ করতে সাহায্য করে, অ্যাকনিকে রিমুভ করতে সাহায্য করে। এছাড়া আমাদের স্কিনকে প্রচণ্ড মাত্রায় হাইড্রেটেড রাখে, ড্যামেজ স্কিন এবং মুখে থাকা কালো দাগ সারিয়ে তুলতেও সাহায্য করে। এরপরে আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল স্পুন রোজ ওয়াটার। রোজ ওয়াটার দিয়ে ভালো করে আমরা একটা মিক্স করে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে, সেইভাবে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। তবে এটাকে ঘন করার জন্য, মানে ক্রিমের মতন একটা টেক্সচার আনার জন্য, আমরা এখানে ব্যবহার করব কিছুটা কর্নফ্লাওয়ারের। এরপরে এতে জল মিশিয়ে আমরা এটাকে ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এরপরে আমাদের আগের তৈরি করে রাখা বিটরুট পাউডারের মিক্সচার আর এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আমরা ভালো করে ফুটিয়ে নেব, যাতে এটা ক্রিমের মতন একটা কনসিস্টেন্সিতে চলে আসে। দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে এটা একটা ক্রিমের মতন ভাব নিচ্ছে। যখন পুরোপুরি এটা ক্রিমের মতন হয়ে যাবে, তখন আমরা গ্যাস অফ করে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমরা এখানে নিয়ে নেব 1/2 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বককে উজ্জ্বল করতে, হাইড্রেটেড রাখতে এবং খুব ভালোভাবে নারিশ করতে সাহায্য করে। ড্যামেজ ডাল স্কিনকে আবার সতেজ করে তোলে এবং যত রকমেরই সাইন্স অফ এজিং থাকুক না কেন, সমস্ত কিন্তু রিমুভ করে দিতে সাহায্য করে। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন ক্রিমটি প্রচণ্ড লাল হয়েছে, যেহেতু এখানে বিটরুট রয়েছে। কিন্তু যখন আপনারা এটি অ্যাপ্লাই করবেন আপনাদের স্কিনে, কোনো রকম লালচে ভাবে আপনাদের স্কিনে দেখতে পাওয়া যাবে না। উল্টে একটা গ্লোই এফেক্ট দেবে এবং স্কিনের সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে। সেই জন্য ক্রিমের রং লাল হওয়ার কারণে কোনো রকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যখনই এটা আপনারা স্কিনে অ্যাপ্লাই করবেন, সেটা আপনাদের স্কিন টোনের মতনই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এবং যেখানে আমি অ্যাপ্লাই করলাম সেখানটা কতটা গ্লোয়িং দেখতে লাগছে। এখানে যে ক্রিমটা আমি তৈরি করে দেখালাম, সেটা আমি বিটরুট পাউডার দিয়ে করেছি। যদি কেউ বিটরুট পাউডার ব্যবহার করতে না চান, কোনো অসুবিধা নেই, বাজার থেকে নর্মাল বিট কিনে নিয়ে আসবেন এবং সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্রেট করে নেবেন, এবং সেটাকে একটু চিপলেই ওই বিটের যে নির্যাস রয়েছে সেটা বেরিয়ে আসবে। এবং ঠিক সেম ভাবে তাতে গোলাপ জল মিশিয়ে এবং পরের যা স্টেপ আমি দেখিয়েছি সেই স্টেপগুলো করলে পরেই আপনারা কিন্তু সেম এই একই জিনিস, একই ক্রিম আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই ক্রিমটি অ্যাপ্লাই করা খুবই ইজি, আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবে আপনি ক্রিমটি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি চান
এই ক্রিমটি ময়েশ্চারাইজারের মতন ইউজ করতে আপনি সেটাও করতে পারবেন। আপনি যদি চান এই ক্রিমটি ওভারনাইট ক্রিম হিসাবে ইউজ করবেন সেটাও করতে পারবেন। আপনি যদি চান এই ক্রিমটি ফেস প্যাকের মতন ইউজ করতে তাহলেও করতে পারবেন। ময়েশ্চারাইজারের মতন ইউজ করতে চাইলে কি নিয়ম? খুবই সিম্পল নিয়ম। যেরকম আমরা ময়েশ্চারাইজার ইউজ করি একটা ফেস ক্লিন করে নেওয়ার পর, ঠিক সেইভাবেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। বাইরে বেরোতে চাইলে ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন, তারপরে বাইরে বেরোবেন। বাড়িতে থাকলে ময়েশ্চারাইজারের পর কোনো কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এই রেমেডিটি আপনারা যদি একটা রুটিন ওয়াইজ ইউজ করেন তাহলে দেখবেন আপনার স্কিনে সেই আগের গ্লো ফিরে এসছে এবং আপনার ত্বকে থাকা যাবতীয় বয়সের ছাপ এবং ড্যামেজ স্কিন সমস্ত কিন্তু উধাও হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন আগে আপনি যেরকম গ্লোয়িং ছিলেন ঠিক সেরকম গ্লো আপনার স্কিনে ফিরে এসছে। এরকমই ছোট ছোট রেমেডিস দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দর থাকুন।